লাস্ট ক্লাসে আমরা ডাটাবেস নিয়ে কাজ করেছি, ডাটাবেস ক্রিয়েট করেছি, প্রত্যেকটা টেবিলকে আমরা ক্রিয়েট করেছি এবং কখন কোনটা কিভাবে ইউজ করব এটা সম্পর্কে আমরা জেনেছি। ঠিক আছে? তো আজকের আমরা এই যে টেবিলগুলো ক্রিয়েট করেছি, এই টেবিলগুলোতে কিছু আমরা কিছু ম্যানিপুলেশনস করব, যে লাইক আমরা নতুন কোনো কলাম যদি অ্যাড করতে হয় নতুন কলাম অ্যাড করব। ঠিক আছে? এটা কিভাবে করতে হয় এটা দেখাবো। ঠিক আছে? টেবিলের নাম রিনেম করতে গেলে কিভাবে রিনেম করতে হয় এগুলো দেখাবো। ঠিক আছে? তারপরে আমাদের যদি নতুন কোনো ফরেন ক্রিয়েট করতে হয়, ঠিক আছে, তো এগুলো আমি দেখাবো। কোনো একটা ডাটা টাইপ কিভাবে চেঞ্জ করব আমরা, হ্যাঁ, প্রত্যেকটা জিনিস দেখাবো। পরিশেষে কিভাবে ডিলিট করতে হয়, কোনো একটা টেবিলে অনেক ডেটা আছে বাট আমি সবগুলো ডেটাকে রিমুভ করে দিতে চাচ্ছি, এটা কিভাবে রিমুভ করতে হয় এটা দেখাবো। আবার দেখাবো যে কিভাবে আমরা সিঙ্গেল একটা রো আমরা ডিলিট করতে পারি, এটা আমরা দেখাবো। ঠিক আছে? ওকে, আমরা আমাদের ক্লাসটা শুরু করি। তো আমাদের যে প্রথম যে ক্লাসটা, এটা হলো যে প্রথম ক্লাসটা। আমরা নতুন একটা কোয়েরি ট্যাব খুলব। আমি এটাকে অলরেডি এটাকে সেভ করে রাখি ক্লাস 2 নামে। ক্লাস 2 নামে সেভ করে রাখি। আমি যেহেতু সার্ভারটা মাত্র খুলেছি, তো আমাকে অলওয়েজ ইউজ, আমি যেটা ইউজ করছি ডিটেলিং আরএমজি এমডি। ঠিক আছে? এটা আমি ইউজ করব। আরএমজি ডাটাবেজের নাম লিখতেছি, হ্যাঁ, এমডি লিখে আমি এটাকে শেষ করে এন্ড করব। এখন আমি আমার ডাটাবেজে ঢুকেছি। এরপরে কিছু শর্টকাট আমি দেখাবো, যে লেটস সে আমরা যদি সবগুলো টেবিল দেখতে চাই তাহলে কিভাবে দেখব। আমি জাস্ট শো টেবিলস যদি দিই তাহলে আমার একটা ডাটাবেজে কি কি টেবিলস আছে আমি এগুলো সবগুলো জানতে পারবো। আমার ডাটাবেজে টোটাল 6টা টেবিল আমার ডাটাবেজে বিদ্যমান আছে। ঠিক আছে? এই 6টা টেবিলের ভিতরে আমি জানতে চাচ্ছি যে কোনো একটা টেবিলের ভিতরে কি কি খুঁটিনাটি আছে বা কি কি স্ট্রাকচার আছে, এটা আমি জানতে চাচ্ছি। ঠিক আছে? সো আমি এটা কিভাবে জানবো, এটা আমরা জানবো ডিসক্রাইব। ঠিক আছে? ডিসক্রাইব, লেটস সে আমি মার্চেন্টস সম্পর্কে জানতে চাচ্ছি, মার্চেন্টস টেবিলটার সম্পর্কে জানতে চাচ্ছি। তো আমি এখানে মার্চেন্টস লিখলাম, এন্টার দিলাম। তো আমার মার্চেন্টস টেবিলে কি কি আছে এগুলো সব আমি বলতে পারতেছি। আইডিটার টাইপ হলো ইন্টিজার, এটা নট নাল হইতে হবে এবং এটা একটা প্রাইমারি কি, যেহেতু প্রাইমারি কি এটা অলওয়েজ নট নালই হবে। মার্চেন্ট নাম্বার, ভার্চার, ইয়েস, অ্যাডমিন, ইন্টিজার। ঠিক আছে? কান্ট্রি কোড আছে, এই দুটো আবার কান্ট্রি কোড এবং এই দুটো ফরেন কি হওয়ার কারণে এখানে এমইউএল লেখা আছে, ক্রেডিটেড একটা বার্কার হিসেবে আছে। সো আমরা চাইলে মাল্টিপল টেবিলস গুলো কি কি টেবিলস আছে এগুলো আমরা জানতে পারি। আবার অ্যাজ ওয়েল এজ আমরা কিভাবে আহ, একটা টেবিলে স্পেসিফিক কোনো একটা কলামকে বা স্পেসিফিক কোনো একটা টেবিলকে আমি যদি জানতে চাই যে ওই টেবিলটাতে কি কি জিনিস আছে, কি কি বিষয় আছে এগুলো সম্পর্কে জানতে চাই, এগুলো আমরা জানতে পারবো। সো আমরা নেক্সটে যাই। এরপরে আমরা আজকে দেখব যে আসলে কলামকে কিভাবে মডিফাই করা হয়। ঠিক আছে? মডিফাই কিভাবে কলামকে করা হয়। তো আমি একটা কলাম লিখতেছি মডিফাই। মডিফাই কলাম, এটার কাজ কি? এটা হলো যে আমি এটা শর্ট ফর্মে লিখি, টু চেঞ্জ or modify column on data type and its length। তার মানে আমি যদি মডিফাই কলাম দিয়ে ফরম্যাট করে যদি আমি কাজ করতে চাই তাহলে এটা আমাকে কি কি হেল্প করে, এটা আমাকে ডাটা টাইপস গুলো চেঞ্জ করতে আমাকে হেল্প করে এবং এটা এর যে ডাটা টাইপসের যে লেংথ আছে লেংথটাও আমি চেঞ্জ করতে পারবো। লেটস সে আমি আমার যে ক্রিয়েটেড অ্যাডটা আছে এই ক্রিয়েটেড অ্যাডটাকে আমি চেঞ্জ করতে চাচ্ছি ডিফল্ট কোনো টাইমিং ফরম্যাটে আর কি, হ্যাঁ।
আমার সিস্টেম থেকে সে অটোমেটিক্যালি আমার এখনকার টাইমটা সে নিয়ে নেবে। তো এটা কিভাবে করা যায়, যে সিস্টেম থেকে যদি সে আমার ডাটাটা, সে আমার ইয়েটা নিবে। বা আমি অন্যভাবেও করতে পারি যে লেটস সে আমি করতে চাচ্ছি যে আমার যে মার্চেন্ট নেম আছে, আমি এটার নামটা পরিবর্তন করে মার্চেন্টস নেম দিতে চাচ্ছি। বা আমার এটা আইডি আছে, আমি এটা মার্চেন্ট আইডি দিয়ে বা এম আইডি লিখে আমি এটাকে চেঞ্জ করতে চাচ্ছি। বা আমি অ্যাডমিন আইডির বদলে আমি জাস্ট ইউজার আইডি লিখতে চাচ্ছি। তো এরকম করে আমরা অনেক কিছু চেঞ্জেস করতে পারবো, ঠিক আছে। তো আমি অল্টার ইউজ করব, টেবিল, অল্টার টেবিল। লেটস সে আমি যে টেবিলটা নিয়ে কাজ করতেছি এটার নামটা হলো মার্চেন্টস টেবিল, মার্চেন্টস, ঠিক আছে, মার্চেন্টস টেবিল। এই মার্চেন্টস টেবিলে মডিফাই করতে চাচ্ছি, কি মডিফাই করব, আমি মডিফাই কলাম, আমি কলামকে মডিফাই করতে চাচ্ছি। কি নামে আমি কলামটাকে মডিফাই করতে চাচ্ছি, লেটস সে কি নাম দেওয়া যেতে পারে, মডিফাই কলাম দিয়ে আমি ইউজার আইডি দিয়ে দিই। না, আমি এখানে জাস্ট ডাটা টাইপ এবং এর লেংথ আমি চেঞ্জ করতে পারবো। সো আমি কিন্তু নাম চেঞ্জ করতে পারবো না, নামটা পরের ধাপে আমি দেখাবো যে কিভাবে আসলে নামটা চেঞ্জ করে। তো মডিফাই কলাম অন, আমি লেটসে যেটা আমার 50 আছে, লেটসে আমার মার্চেন্ট নেমটা আমার 50-তে আছে, মার্চেন্ট, মার্চেন্ট নেম, মার্চেন্ট নেম, মার্চেন্ট নেম, আমি বার্কার, আমি এটাকে 60 করে দিলাম, ঠিক আছে। 60 করে দিয়ে আমি এটাকে এন্টার দিই। তো এটা কাজ করছে, আমি দেখি তো ডিসক্রাইব মার্চেন্টস দিলে আমার এটা 60 হয়ে গেছে। সো আমি একটা দেখলাম কি, মডিফাই কলাম দিয়ে আমি একটা জিনিস করলাম যেটা হলো যে ডাটা টাইপস। এখন আমি ইউজ করব চেঞ্জ কলাম ফাংশন, ঠিক আছে। সবগুলোর সাথে অল্টার আসবে, হ্যাঁ, সবগুলোর সাথে কি আসবে, অল্টার আসবে। চেঞ্জ কলামন, চেঞ্জ কলামন আসলে কি করে, রিনেমস এ কলামন, এটার কলামের নামটা রিনেম করে, রিনেম কলামনস নেম অ্যান্ড একসাথে চেঞ্জও করতে পারে এটার ডাটা টাইপ অ্যান্ড কনস্ট্রেন্ট, মানে একসাথে সব কাজ আমি একটাতেই করতে পারতেছি। তো এটা কিভাবে করব, আমি অল্টার টেবিল, মার্চেন্টস, কলামের নাম, টেবিলের নাম হলো মার্চেন্টস, আমি মার্চেন্টস এটা চেঞ্জ, চেঞ্জ কলামন, কলামটা চেঞ্জ করতে চাচ্ছি কি নাম দিয়ে, লেটস সে আমি অ্যাডমিন আইডিটা চেঞ্জ করে ইউজার আইডি দিতে চাচ্ছি, ঠিক আছে। অ্যাডমিন আইডিটা চেঞ্জ করে কি দিতে চাচ্ছি, ইউজার আইডি দিতে চাচ্ছি। তাহলে অ্যাডমিন আইডি কমা, কমা না, জাস্ট অ্যাডমিন আইডি আগেরটা কি আছে আর এখনটা কি রাখতেছি এটা একসাথে লিখলাম, ইন্টিজার নট নাল, ইন্টিজার নট নাল। এটা আবার ফরেন কি হিসেবে যেহেতু আছে, এটা চেঞ্জ করতে দিয়েছে কিনা, ওকে, এটা চেঞ্জ করতে দিয়েছে আমাকে, ঠিক আছে। সো আমরা নামটা ইজিলি চেঞ্জ করতে পেরেছি। ওকে, নেক্সট আমরা যাই যে আমরা নতুন কলাম কিভাবে ক্রিয়েট করে এটা আমরা দেখতে চাচ্ছি। তাহলে আমি এখানে কি দিতে পারি, লেটস সে আমি এখানে আমি আজকে জাস্ট কলাম কিভাবে অ্যাড করতে হয় এগুলো যত ধরনের কলাম রিলেটেড, ড্রপ রিলেটেড সব আমি আজকে দেখানোর ট্রাই করব, ঠিক আছে। এখন আমি যেটা দেখাবো এটা হলো যে এটাকে বলে কলাম ক্রিয়েট করা, অ্যাড কলাম,
অ্যাড কলাম আসলে অ্যাড করে এস এ নিউ অর মাল্টিপল columns near multiple column to the table, ঠিক আছে। তো আমরা একটু দেখি এটা কিভাবে করে। অল্টার টেবিল, সে আমি এখানে রিজিয়ন দিতে যাচ্ছি, রিজিয়ন বার্কার 50, রিজিয়ন বার্কার আমি এখানে রিজিয়ন বার্কার ডিরেক্টলি লিখে দিচ্ছি। অল্টার টেবিল এখানে হবে টেবিল, টেবিলের নামটা কি? টেবিলের নামটা হলো মার্চেন্টস, মার্চেন্টস। তারপরে হবে অ্যাড কলাম, অ্যাড কলামন রিজিয়ন বার্কার 50, ঠিক আছে। তো আমি একটা নতুন একটা কলাম অ্যাড করতেছি যেটা হলো রিজিয়ন বার্কার। আমি লেটস সে এটাকে 60 করে দিই, ঠিক আছে। তো এখন যদি আমি ডিসক্রাইব মার্চেন্টস দিই তাহলে লাস্টের দিকে দেখবেন রিজিয়ন নামে একটা অ্যাড হয়ে গেছে। তো এটা আমাদেরকে কি করে? এটা আমাদেরকে নতুন কলাম ক্রিয়েট করতে হেল্প করে। লেটস সে এখন আমরা চাচ্ছি যে কোনো একটা নাম ভুল আছে, তো নামটাকে আমি ঠিক করতে চাচ্ছি। তাহলে কিভাবে করব? কোনো একটা টেবিলের নামই আমি চেঞ্জ করে দেব। যেমন আমি মার্চেন্টস নামটা মার্চেন্ট রাখতে পারি, ঠিক আছে। তো রিনেম কিভাবে করে এটা আমি আপনাদেরকে দেখাই। রিনেম টু, রিনেম টু ক্যান চেঞ্জ রিনেম টু ক্যান চেঞ্জ দি টেবিল নেম, ঠিক আছে। টেবিলের নামটা উনি চেঞ্জ করতে পারে। সো আমার টেবিলের নাম কি হতে পারে তাহলে? লেটস সে আমি টেবিলের নাম মার্চেন্টস থেকে জাস্ট মার্চেন্ট রাখবো, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে আমি কি করতে পারি? অল্টার টেবিল মার্চেন্টস রিনেম টু মার্চেন্ট, ঠিক আছে। তো আমার ডাটাবেজের নামটা চেঞ্জ হয়ে গেছে দেখবেন, মার্চেন্ট হয়ে গেছে। সি, এখন আমরা ফাইনালটাতে আসি যে ডাটা কিভাবে ডিলিট করা যায় বা ডাটা কিভাবে ডিলিট হয় বা ড্রপ ভার্সেস ডিলিটের ভিতরে কি ডিফারেন্স আছে, এই জিনিসটা আমাদের জানাটা কিন্তু খুবই জরুরি, ঠিক আছে। তো আমরা একটু দেখি ড্রপ ভার্সেস ডিলিট। আরো অনেকগুলো আছে, ট্রাঙ্কেট আছে, ইয়ে আছে, এগুলো আপনারা ব্যবহার করা শিখে যাবেন অবশ্য। মেইনগুলো আমি একটু দেখাই, ঠিক আছে। ড্রপ ভার্সেস ডিলিট, ওকে। সো ড্রপের কাজ কি? Drop equal to if we want to delete entire table, আমরা যদি entire টেবিলকে ডিলিট করতে চাচ্ছি। আর ডিলিট হলো যে if there is any specific row or all data rows that want to delete, ঠিক আছে। তাহলে এই তো গেল। এখন আমি আসি তাহলে লেটস সে আমি একটা ডিলিট করে দিতে চাচ্ছি এন্টার টেবিলকে। আমি ডিলিট করতেছি না, জাস্ট লেটস সে আমরা যদি নতুন একটা টেবিল যদি ক্রিয়েট করি, হ্যাঁ, লাস্ট ক্লাসে আমরা যেটা করলাম ওরকম যদি একটা টেবিলটা যদি ক্রিয়েট করি, আবার যদি আমি যে এটাকে ডিলিট করতে চাই,
লেটস সে কান্ট্রিজ 1 দিলাম, হ্যাঁ। তো আমার এটা হইলো। তো আমি যদি আবার এটাকে যদি ডিলিট করতে চাই তাহলে আমি এটাকে কিভাবে ডিলিট করব? তো সিম্পল, এখানে আমি ড্রপ টেবল দিব, ড্রপ টেবল কান্ট্রিজ 1, ঠিক আছে, এটাকে আমি ডিলিট করে দিলে হয়ে যাচ্ছে। কন্ট্রোল এন্টার দিলে এটা ডিলিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমি যদি এটাকে যদি আরেকবার দিই, এখানে ওই টেবিলটা এক্সিস্টই করে না, ঠিক আছে। তো এইভাবে আমরা আসলে ডিলিট করতে পারি। লেটস সে আমরা ডিলিট, এরপরে আরো ডিলিটের ইয়ে আছে, স্পেসিফিক ভাবে কোনো একটা ডাটা বা রোকে যদি আমি ডিলিট করতে চাই, ওটা কিভাবে ডিলিট করবো এটা আমি আরেকটু পরে দেখাবো। আপাতত আমি একটা জিনিস দেখাই যে আসলে কিভাবে একটা সিঙ্গেল একটা ডাটা ইনসার্ট করা যায় কান্ট্রিজ টেবিলে, ঠিক আছে। এখন এমন না যে আমাকে কান্ট্রিজ টেবিলটাতে, আমরা একটু যাই খেয়াল করে দেখি, কান্ট্রিজ টেবিলে কিন্তু এখন কোড নেম, কন্টিনেন্ট নেম ছাড়াও একটা নতুন একটা অ্যাড রয়েছে রিজন। তাই বলে যে আমাকে সবগুলো ডাটাই ফিল আপ করতে হবে এরকম না, বাট সবগুলো ডাটা ফিল আপ করা থাকলে মনে হয় সবচাইতে বেশি বেটার হয়। সো আমরা কি করব, আমি যেহেতু নতুন একটা কলাম অ্যাড করছি, তাহলে আমি এখানে কি দিতে পারি, হোল্ডার টেবিল অ্যাড কলাম, রিজিয়নটাকে আমি কি দিতে পারি এখানে, আমি এখানে রিজিয়ন বার্কার লিখে দিই, ঠিক আছে, রিজিয়ন বার্কারটা আমি এখানে অ্যাড করে দিই, ঠিক আছে। তো আমি একটু চ্যাট জিপিটির হেল্প নিব এটার জন্য। চ্যাট জিপিটির হেল্প নেওয়াটা এই কারণে দরকার যে আমি যে বাল্ক ডাটা ইনসার্ট করব, এই ইনসার্টগুলো কিভাবে করব, ঠিক আছে। আমি একটু চ্যাট জিপিটির হেল্প নিই। গিভ মি সিঙ্গেল ইনসার্শন ডেটা, ঠিক আছে, কান্ট্রিজ টেবিলের জন্য সিঙ্গেল ইনসার্শন ডেটা। খুব সোজা, হ্যাঁ, আমি একটু আপনাদেরকে দেখাই। এটা হলো যে সিঙ্গেল ইনসার্শন। তাহলে একটু যাই, আহ, এটা হলো সিঙ্গেল ইনসার্শন, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে, কোড নেম, কন্টিনেন্ট নেম, রিজন এগুলো লেখা আছে, আর কোডগুলো এগুলো সব দেওয়া আছে, ঠিক আছে। আমি চাইলে এক লাইনেও লিখতে পারবো, আমি এটাকে আপাতত এক লাইনেই লিখি। আমরা যখন আহ, আমরা যখন মাল্টিপল ডাটা ইনসার্ট করব তখন একসাথে লিখতে হবে। আননোন কলাম রিজিয়ন বলতেছে, রিজিয়ন নামে কলামটাকে আননোন বলতেছে। এখন ব্যাপারটা হলো যে রিজিয়ন্স নামে কলামটাকে আননোন বলতেছে কেন, কারণ হলো যে রিজিয়ন্সটা আমি অ্যাড করছি মার্চেন্টস টেবিলে, এটা অ্যাকচুয়ালি অ্যাড করার উচিত ছিল কোথায়, ওই টেবিলটাতে, ঠিক আছে। সো আমি এখন এখানে কি লিখবো, আমি আমি লিখি এখানে কান্ট্রিজ দিয়ে দিই, ঠিক আছে, কান্ট্রিজ দিয়ে আমি কন্ট্রোল এন্টার দিই, ঠিক আছে। তারপরে এখন যদি আমি এটাকে রান দিই, এটা কিন্তু কাজ করবে, আমার কিন্তু এখন ডাটা ইনসার্ট হয়েছে। আমি যদি দেখতে চাই ডাটা ইনসার্ট হয়েছে কি হয় নাই, সিলেক্ট, সিলেক্ট মানে নির্বাচন করা, সিলেক্ট স্টার দিয়ে অল বোঝায়, হ্যাঁ, ফ্রম টেবিলের নামটা কোন টেবিল থেকে আমি এটার সবগুলো দেখাইতে চাচ্ছি এটা আমি এখানে বলে দিতে পারি, ঠিক আছে। এই যে এখানে সবগুলো ডাটা ঢুকে গেছে, ঠিক আছে। তারপরে আমি দেখাবো, এখনো তো সবই দেখায় নাই, তারপরে আরো অনেক ডিলিট আছে, যে শুধুমাত্র ওইখান থেকে স্পেসিফিক ভাবে ওইটা না, যে আবার নতুন একটা, আমি যদি কোনো একটা অল্টার টেবিল দিয়ে যদি এই এই কি বলে রিজিয়ন নামে যে টেবিলটা আছে, এই টেবিলটাকে, এই কলামটাকে যদি আমি ডিলিট করতে চাই তাহলে কিভাবে ডিলিট করবো এই জিনিসটা আমি দেখাবো, নো ইস্যু, হ্যাঁ। তো এখন আবার চ্যাটজিপিটির হেল্প নিয়ে আমরা কি করব, আমরা মাল্টিপলটা একটু দেখবো, হ্যাঁ, মাল্টিপল ডাটা কিভাবে ইনসার্ট করে, ঠিক আছে। আমরা এটা এখানে দেখে নিই। তাহলে আমি এখানে সিঙ্গেল দিয়ে দেখেন, সেম ভাবে আমাকে বারবার লিখতে হচ্ছে না, হ্যাঁ, এখানে এই জিনিসগুলো বারবার লিখতে হবে না। বলতে ডুপ্লিকেট এন্ট্রি 880, 880 ডুপ্লিকেট এন্ট্রি হয়েছে, সেজন্য এটা নিচ্ছে না, যেহেতু এটা প্রাইমারি কি কান বি ডুপ্লিকেট, ঠিক আছে। তো এখানে এটা আসলো। তো এখন যদি আমরা যদি আবার সেম উপরেরটা যদি রান করি দেখবেন যে এগুলো সব মিলে গেছে।
তো স্টার দিয়ে বুঝাই হলো যে অল, হ্যাঁ, স্টার দিয়ে বুঝাই হলো যে কি অল। এখন আমি আপনাদেরকে ডিলিট দেখাই। আমি আপাতত সিঙ্গেল একটা রো কে আমি ডিলিট করতে চাচ্ছি। ঠিক আছে, ওইটাকে আমি কিভাবে ডিলিট করব? লেটস সে ডিলিট করতে চাচ্ছি সিঙ্গেল আমি, তাহলে সিঙ্গেল রো কে ডিলিট কিভাবে করতে হয় এটা একটু দেখাই। ডিলিটের কাজটা হলো যে ডিলিটের অপারেশনটা হলো যে সিঙ্গেল রো ডিলিশন। ঠিক আছে, সিঙ্গেল রো ডিলিশন। এটা কিভাবে করে ডিলিট, এটা আমরা খুবই খুবই ইউজ করি। ডিলিট ফ্রম, টেবিলের নামটা অবশ্যই দিতে হবে কান্ট্রিজ টেবিল, কান্ট্রিজ টেবিল ওয়্যার, যেখানে ওয়্যার আমি লেটস সে কোনো একটার উপর বেস করে আমি ইয়ে করতে চাচ্ছি, যেহেতু আমাদের কমন পয়েন্ট হলো কান্ট্রি কোড, যেটা ডুপ্লিকেট হওয়ার পসিবিলিটি নাই। তো কান্ট্রি কোডের উপর ভিত্তি করে আমি এটা চেঞ্জ করতে চাচ্ছি। তাহলে হোয়ার কোড ইকুয়াল টু, আমি এখানে বলে দিচ্ছি যে কোড ইকুয়াল টু 36, যেটা এটাকে আমি ডিলিট করে দিতে চাচ্ছি। আমি 36 কে লিখলাম, 36টা ডিলিট হয়ে গেছে। এখন যদি আমি সিলেক্ট অল ফ্রম কান্ট্রিজে দেখি, আমার কিন্তু ওই ইয়াটা নাই কিন্তু, হ্যাঁ, ওই যে অস্ট্রেলিয়া কিন্তু এখানে নাই। ঠিক আছে, তো এইভাবে আমরা ডিলিট করতে পারি। ঠিক আছে, আবার যদি আমি সব ডাটা ডিলিট করতে চাই তাহলে কিভাবে ডিলিট করব? ডিলিট অল, ডিলিট জাস্ট ফ্রম দিয়ে দিলে হয়ে যাবে, ডিলিট ফ্রম কান্ট্রিজ। ঠিক আছে, এভাবে দিলেও সব ডিলিট হয়ে যাবে। এখন যদি আমি সিলেক্ট অল ফ্রম কান্ট্রিজ দিই তাহলে কিন্তু এটা কিন্তু আর রান করবে না, হ্যাঁ, কোনো কিছু নাই। ঠিক আছে, তো আমরা কিন্তু আজকের অনেকগুলো ডাটা দেখছি। এখন আমি তাকে বলবো যে চ্যাটজিপিটি কে আমি বলি যে আমাকে আহ, আমাকে at least মিনিমাম 25টা 25 rows of data gave me to put into SQL query। ঠিক আছে, সে বুঝে যাবে। তো আমরা এভাবে আমরা চেষ্টা করব যে সবগুলোই ইউজ করার জন্য, হ্যাঁ। তো এখানে 25টার উপরে থাকতে পারে, আবার কমন থাকতে পারে, বেশিও থাকতে পারে। হোপফুলি কম থাকবে না, হ্যাঁ, আমি যেহেতু তাকে কমান্ড দিছে। তো আমি কিন্তু একসাথে সবগুলো রান করতে পারবো, কন্ট্রোল এন্টার দিলাম, রান হয়ে গেছে। তো আমি যদি এখন যদি সিলেক্ট অল ফ্রম দিয়ে যদি দেখি তাহলে কিন্তু অনেক ডাটা হবে আমার, হ্যাঁ। দেখো অস্ট্রেলিয়া এন্ড নিউজিল্যান্ড, ঠিক আছে, এই ধরনের অনেক ডাটা হবে আমার। ঠিক আছে, ওকে। তো আজকের আমরা আহ, মোটামুটি এতটুকু পর্যন্ত দেখি। আমার কাছে মনে হচ্ছে যে ইটস এনাফ, যে আমরা এখান থেকে আহ, মোটামুটি এটাই আর কি, যে আমরা এতটুকু পর্যন্ত দেখি। আশা করি আমরা এতটুকু পর্যন্ত দেখে আমরা বাকিটা শিখতে পারবো বা করতে পারবো, হ্যাঁ। নাকি আরেকটু দেখাবো আপনাদেরকে? আচ্ছা, আরেকটু দেখাই আপনাদেরকে। উম, এখন ধরেন যে আমি কলাম কিভাবে অ্যাড করে এই জিনিসটা তো দেখাইলাম। লেটস সে আমি আপনাদেরকে কিভাবে কলাম কিভাবে ড্রপ করে এটা দেখাবো। ঠিক আছে, ড্রপ কলাম। খুব সিম্পল, অল্টার টেবিল, এখানে হবে মার্চেন্টস, মার্চেন্টস, এটা কি হবে, ড্রপ হবে, হ্যাঁ, ড্রপ কলামন। আমাকে এই ডাটা টাইপ লিখতে হবে না ওই সময়, জাস্ট রিজনটা লিখে দিলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা আর নাই। টেবিল আর এমজিএন মার্চেন্টস, মার্চেন্টস বানান ভুল হয়েছে, MERCHANT, মার্চেন্টস না, মার্চেন্ট। ঠিক আছে, ওকে। সো আমাদের এটা ডিলিট হয়ে গেছে। তো আর কি দেখানো যায়, আরেকটা দেখাইতে পারি যে
এই যে এটা ক্রিয়েটেড অ্যাড কোথায় আছে, ইউজার্স টেবিল তো, লেটস সে এখানে ক্রিয়েটেড অ্যাডটা আছে, তো ক্রিয়েটেড অ্যাডটাকে কিভাবে চেঞ্জ করা যায়? তো এখানে আমি উপরেরটা দিয়ে দেখাবো, অল্টার টেবিল, ইউজার্স অর্ডারস টেবিলটা দিয়ে, অর্ডারসে মনে হয় আমি করতে চাচ্ছি। অর্ডারসের ক্ষেত্রে একটা করলে আমি বাকিগুলো আপনার নিজেরাই পেরে যাবেন। লেটস আমি ইউজার্স টেবিলটাই করে ফেলি, হ্যাঁ, অর্ডারস না লিখে ইউজার্স টেবিলটাই করে ফেলি, মডিফাই করলাম, এটার নামটা এজ ইট ইজ থাকবে, ইউজার্স টেবিলে কোনটা, ক্রিয়েটেড অ্যাড, মডিফাই করলাম ক্রিয়েটেড অ্যাড, আর আমি ডাটা টাইপটা চেঞ্জ করে কি রাখবো, আমি এখানে কখন ক্রিয়েট করছি এটা, তাই তো, তো আমি এখানে ডাটা টাইপটা আমি রাখতেছি হলো যে টাইম স্ট্যাম্প, টাইম স্ট্যাম্প দিয়ে ডিফল্ট কারেন্ট টাইম স্ট্যাম্প, ঠিক আছে, কন্ট্রোল এন্টার দিলাম, ডাটা টাইপটা চেঞ্জ হয়ে গেছে। আমি যদি এখন যদি ইউজার্স টেবিলটা দেখি, ইউজার্স, এই যে কারেন্ট টাইম স্ট্যাম্প, ঠিক আছে। সো এইভাবে আমরা আমাদের ডাটাগুলোকে আমরা সুন্দরভাবে অল্টার করি, ক্রিয়েট করি, রিনেম করি, ড্রপ করি, হ্যাঁ, নতুন কলাম অ্যাড করতে হলে নতুন কলাম অ্যাড করি, কিভাবে নতুন কলাম অ্যাড করলে পরবর্তীতে আমরা আবার রিমুভ করতে পারি, এগুলো মোটামুটি আমি এখানে কভার করে ফেলছি, ঠিক আছে। তো আমাদের অল্টার রিলেটেড যত ধরনের কাজ আছে আমরা আশা করি পারবো। লাস্ট কোনটা বাকি আছে, লাস্ট মনে হয় বাকি আছে অল্টার দিয়ে মনে হয় ফরেন কি কিভাবে অ্যাড করা যায়, এই জিনিসটা সমস্যা নাই, আমি আমি ওইটাও দেখাই দিব, তবে ওটা আমরা আজকের ক্লাসে দেখাবো না, কিছুটা একটু হালকা একটু আহ, হালকা একটু ডিফারেন্স আছে, বাট ইটস ওকে, আমার কাছে মনে হচ্ছে যে ইটস ওকে। তো আজকের আমরা এতটুকু পর্যন্ত রাখি, হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্ত রাখি, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।